রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গার্লিক চিলি ব্রেড ফ্রাই। ইউটিউবে এটা প্রথম এবং আমার চ্যানেলেও এটা প্রথম আমি তৈরি করব। তার জন্য ব্রেড ফ্রাই করার জন্য আমি পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট করে চারকোনা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা শুকনো কারি পাতা। আপনারা যদি ফ্রেশ কারি পাতা পান তাহলে সেটাই দেবেন। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এখন আমি রান্নাটা কিভাবে করি দেখে নিই। চিলি ব্রেড ফ্রাই বানানোর জন্য আমি এখন একটা ম্যারিনেট করতে হবে। এজন্য পাউরুটিগুলোকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা অল্পই দেবো, কেননা পরে সস পড়বে, যার জন্য সসে লবণ থাকে, এই জন্য অল্প পরিমাণ লবণ দিলাম। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এখন একটু হাতের মধ্যে জল নিয়ে আমি ছিটে দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে আমি পাউরুটিগুলোকে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে মেখে নেব। হালকা করে মাখতে হবে। এখন আমি এই ব্রেড ফ্রাই করার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ব্রেডগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমি তো ব্রেডগুলো তুলে নিলাম। এখন আমি আর একটু ওর মধ্যে তেল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেব। রসুনের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি কারি পাতা। আঁচটাকে মিডিয়ামে দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো ব্রেডের মধ্যে ভাজার সময় ব্রেডের মধ্যে লবণ দিয়েছিলাম, এখানেও লবণ দিচ্ছি। এখানে অল্প পরিমাণ লবণ দেব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু সস। দিয়ে দিচ্ছি প্রথমে রেড চিলি সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি, দিয়ে দিচ্ছি টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সস দিয়ে এখন আঁচটাকে একদম লোতে দিয়ে আমি এগুলোকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব ভালো মতো করে। সমস্ত সসের সাথে রসুন, আদা, লঙ্কার সাথে ভালো মতো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ব্রেডগুলো। যেমন চটজলদি হয় তেমনি টেস্টও হয় খুবই খেতে। একবার হলেও এটা বানিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগে। সন্ধেবেলা চা কফির সাথে এইভাবে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের আপনার টিফিনেও দিতে পারেন, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। আর এটা খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।